আগেকার দিনে নাকি গর্ভাবস্থায় কোনো মেয়েকে দেখেই ধারণা করে বলা যেত তার ছেলে হবে নাকি মেয়ে হবে। আজকের ভিডিওতে থাকছে বেবি শাওয়ার থিমের জন্য একটি কেকের ডেকোরেশন। এই যে দেখছো, এটা একটা সিলিকনের বেবি মোল্ড, এর মধ্যে ফন্ডেন্ট দিয়ে কাজ করা যায়। তো দেখো, আমি প্রথমে একটা স্কিন কালারে ফন্ডেন্ট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু হোয়াইট কালারের ফন্ডেন্ট ছিল, তার মধ্যে আমি লেমন ইয়েলো এবং পিঙ্ক কালারটা একদম সূচের ডগায় যেটুকু নেওয়া যায় সেটুকু খুব সামান্য পরিমাণে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এরকম স্কিন কালারের ফন্ডেন্টটা করেছি। তারপরে ফন্ডেন্টটা আমি খুব ভালোভাবে চেপে চেপে মোলটার ভিতরে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে না দিলে কিন্তু ছাঁচটা আমার ঠিকঠাক আসবে না। এরপরে আমি এটাকে 5-10 মিনিটের মধ্যে রেস্ট করতে দিয়েছিলাম। এরপরে আলতো হাতে চারপাশ থেকে আস্তে আস্তে খুলে নিয়ে দেখো বেবিটাকে বার করে নিয়েছি। একইভাবে আমি দুটো বেবি করে নিয়েছি, যেহেতু ছেলে এবং মেয়ে দুটো বেবি আমাকে বানাতে হবে। এরপরে দেখো বেবির ড্রেসগুলো আমি বানাবো। একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারে, আর একটা হচ্ছে ব্লু কালারে, মানে একটা মেয়ে বেবি হবে এবং একটা ছেলে বেবি হবে। এই নাঙ্গাপুঙ্গ বেবিগুলোকে কিন্তু দেখতে কিন্তু এত কিউট লাগছিল সামনে থেকে। যাই হোক, দেখো মেয়েটার ড্রেসের জন্য আমি পিঙ্ক কালারের একটা স্কার্ট মতো বানিয়ে দিয়েছি এবং ছেলেটারও একটা প্যান্ট মতো আমি করে দিয়েছি। তো ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম যে অনেকে ধারণা করতে পারেন ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি জানি না এগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, তবে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের মনের মধ্যে কিন্তু এটাই চলে যে আমার সন্তান যেন সুস্থভাবে ভূমিষ্ঠ হয়। তো দেখো, দুটো বেবিরই কিন্তু আমার ড্রেস পরানো হয়ে গেছে। এরপরে আমি দেখো হেয়ারটাকে, আমার মনে হচ্ছিল একটুখানি মাথার দিকটা ব্রাউন কালার করে দিলে হেয়ারটা বেশ প্রমিনেন্ট বোঝা যাবে। তো সেই জন্য আমি একটুখানি ব্রাশে করে ব্রাউন কালারটা খুব হালকাভাবে একদম, দেখো আমার মনে হচ্ছে হেয়ারটা করার পরে লুকসটা আরও বেশি ভালো লাগছে। আর যে মেয়ে যে বেবিটা করেছি সেটার মাথায় একটা ছোট্ট বো করে দিলাম যাতে আরও কিউট দেখতে লাগে। তো এরপর দেখো আমি কেকটাকে সাজানোর জন্য দুটো শেপের আমি রাউন্ডের এরকম করে নিচ্ছি, পিঙ্ক এবং ব্লু দুটোই করেছি। তো দেখো এটা কিন্তু করা খুব ইজি। দুটো আমি নজেল নিয়ে নিয়েছি, একটা বড় এবং একটা ছোট, এবং সেটা দিয়ে কাটিং করে করে গোল গোলগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখো কেকটাকে সাজাবো। তো দুটো পাও আমি করেছিলাম, যেটার ভিডিও আমার করা হয়নি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যুগ তো অনেক বদলে গেছে, আমরা অনেক আধুনিক হয়ে গেছি, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এখনও গোঁড়ামিটা আছে যে ছেলে সন্তান হলেই নাকি সেটা ভালো হয়। কিন্তু আমার মনে হয় সন্তান সঠিকভাবে মানুষ করলে যে কোনো সন্তানই কিন্তু মা বাবার আদর্শ সন্তান হতে পারে। যাই হোক, একটা নতুন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে কিন্তু জানিও কাজটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করলে কাজ করতে অনেক বেশি উৎসাহ পাই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।